একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান কারে বলে? ঈমান হলো আমার আল্লাহকে মানা, ঈমান হলো নবীকে মানা, ঈমান হলো রাসূলদেরকে মানা, ঈমান হলো তাকদীরকে মানা, ঈমান হলো আখিরাতকে মানা, ঈমান হলো নবী রাসূলদেরকে মানা, ঈমান হলো আসমানি কিতাবসমূহকে মানা, ঈমান মানে হলো ফেরেশতাদেরকে মানা, ঈমান মানে হলো তাকদীরকে মানা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির সব আমি গায়া গেছি। এরপর বাবা এখন আসুন দেখি, ফেরেশতারে বিশ্বাস করবেন, নবীরে যদি না মানেন কাজ হইবনি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা আনছে। আমার আল্লাহ বলে, ও বান্দা, আল্লাহ ও বান্দারা, আমার নবীরে মানলে মুমিন, না মানলে বেঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ এখানে আমলের কথা বলে নাই, আল্লাহ বলছে ঈমানের কথা। এ বন্ধুরে, এই মুহূর্তে একটা হিন্দু যদি আমার কাছে কালিমা পড়া মুসলমান হইতে আসে, ওই মুহূর্তে আমি যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ায়া বিদায় করে দেই, আপনারা জবান কোন কোন সে কি মুসলমান না হিন্দু? না হিন্দু। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ কপাল দাগ ফালেলেও কাম হইতো না রে বাবা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, হিন্দুও জানে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, খ্রিস্টানও জানে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইহুদিরাও জানে, সব জানে। এই মুহূর্তে হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা রাসূলপুরে মরে যায়, মারা গেছে, তার লাশটা গোসল করানো হবে না, তার লাশটাকে দাফন করা হবে না, তার চিতাশালায় নিয়ে পড়বে। কিন্তু যেই মাত্র ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা ফলাইব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই মাত্র আমার নবীর কালিমাটা পড়বে, ওই মুহূর্তে সেই লোকটা মুসলমান হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই লোকটা যদি রাসূলপুরে যাইয়া মারা যায়, এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? আর জোরে কোন। কেন? এই লোকটার দিক নামাজ নাই, এই লোকটার দি রোজা নাই, এই লোকটার দি হজ নাই, এই লোকটার দি জিকির নাই, এই লোকটার দি বন্দেগী নাই, এই লোকটার দি মাহফিল নাই। এরপর আপনি বলতেছেন লোকটা জান্নাতি। কেন? কেন? কারণ সে আমার নবীর উপরে ঈমান এনেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, জান্নাতের শুভ সংবাদ মুনাফিকের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ কাফের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ জালেমদের জন্য নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ হলো তাদের জন্য। এক নম্বর আল্লাহ এখানেও এক নম্বরে ঈমানদার। এখন দেখেন তো দেখি, ঈমান লইয়া যদি মইরা গেছে গা, আমলের দারেও নাই, এরপর লোকটা বলে জান্নাতি। এই জন্য আল্লাহর কোরআন বলছে, গাট্টি গাট্টি পরিমাণ আমল লইয়া দুজকের মধ্যে যাবে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি বস্তা বস্তা পরিমাণ আমল লইয়া কফলের মধ্যে 4টা 4.5টা দাগ ফালাইয়া, গিরার মধ্যে অত বড় কর ফালাইয়া, আল্লাহ কয় আর জাহান্নামী। কিরে? কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই